আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 19 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির আকাশে শাওয়াল মাসের চাঁদ, কাল পবিত্র ঈদ উল ফিতর। ইরানের উপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সবশেষ হামলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সৌদির যুদ্ধে জড়িয়ে পড়ার গুঞ্জন। আজও মধ্যপ্রাচ্যের 26 ফ্লাইট বাতিল, 20 দিনের বাতিল হয়েছে 614টি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দেশটিতে মাসব্যাপী সিয়াম সাধনার সমাপ্তি ঘটল। এর আগে বুধবার মাগরিবের নামাজের পর দেশটির চাঁদ দেখা কমিটি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ফলে বৃহস্পতিবার ছিল এবারের পবিত্র রমজান মাসের 30তম বা শেষ দিন। এ মোতাবেক আগামীকাল শুক্রবার ভোরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগুঞ্জের মধ্য দিয়ে দেশটিতে ঈদে জামাত অনুষ্ঠিত হবে। এবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো একই দিনে ঈদ উদযাপন করছে। একের পর এক হামলার জেরে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের ওপর রিয়াদ যে সামান্য আস্থা রেখেছিল তা এখন পুরোপুরি বিলীন হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, তেহরানের বর্তমান নীতিগুলো প্রমাণ করছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করতে লিপ্ত। উদ্ভূত পরিস্থিতিতে তিনি আশা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক মহলের সম্মিলিত বার্তা ইরান অনুধাবন করবে এবং দ্রুত তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আসবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ স্পষ্ট জানিয়েছে, তেহরানের উপর রিয়াদ যে সামান্য আস্থা রেখেছিল তা এখন পুরোপুরি বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। প্রিন্স ফয়সাল ইরানের আন্তর্জাতিক কর্মকাণ্ডকে মধ্যযুগীয় আচরণের সঙ্গে তুলনা করে বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে তেহরানের বর্তমান নীতিগুলো প্রমাণ করছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করতে লিপ্ত। উদ্ভূত পরিস্থিতিতে তিনি আশা প্রকাশ করেন যে আন্তর্জাতিক মহলের সম্মিলিত বার্তা ইরান অনুধাবন করবে এবং দ্রুত তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আসবে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তার স্বার্থে ইরানকে তাদের আগ্রাসী মনোভাব পুনরায় বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, রিয়াদের ধৈর্যের সীমা অতিক্রান্ত হচ্ছে। মূলত প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর ক্রমাগত হামলার প্রতিবাদে সৌদি আরবের এই কড়া হুঁশিয়ারি অঞ্চলটিকে নতুন করে কূটনৈতিক মেরুকরণের দিকে ইঙ্গিত দিচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদির তেল শোধনাগারে ইরানের সাম্প্রতিক হামলায় প্রতিক্রিয়া রিয়াদ জানিয়েছে, আত্মরক্ষার্থে তারা এখন যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। বৃহস্পতিবার রিয়াদে এক জরুরি বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইরানের এই আগ্রাসন মোটেই কাম্য নয় এবং তাদের এই ভুল সিদ্ধান্ত শেষ পর্যন্ত ইরানের জন্যই রাজনৈতিক ও নৈতিক বিপর্যয় ডেকে আনবে। সৌদি আরবের তেল শোধনাগারে ইরানের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, আত্মরক্ষার্থে তারা এখন যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। বৃহস্পতিবার রিয়াদে এক জরুরি বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সংবাদ মাধ্যমকে জানান, তেহরানের এই আগ্রাসন কোনোভাবেই কাম্য নয় এবং এর ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরম সংকটের মুখে পড়েছে। তিনি স্পষ্ট করে বলেন যে ইরানের এই ভুল সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের জন্যই রাজনৈতিক ও নৈতিক বিপর্যয় ডেকে আনবে। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেন, ইরান আলোচনার পথ পরিহার করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টির যে কৌশল নিয়েছে তা সফল হবে না।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, রিয়াদ এখন শুধু কূটনৈতিক বা রাজনৈতিক সমাধানের উপর নির্ভর করে বসে থাকবে না, বরং পরিস্থিতির অবনতি ঘটলে অরাজনৈতিক বা সামরিক বিকল্পগুলো ব্যবহারের বিষয়টিও টেবিলে রয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের এই সুপরিকল্পিত হামলা আসলে আরব বিশ্বের ওপর এক ধরনের ব্ল্যাকমেল বা অনৈতিক চাপ তৈরির চেষ্টা। আন্তর্জাতিক বিশ্লেষকরা সৌদি আরবের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। গত 2 সপ্তাহ ধরে উপসাগরীয় দেশগুলো উত্তেজনা প্রশমনের চেষ্টা চালালেও সরাসরি তেল শোধনাগারে হামলার পর রিয়াদের সুর আমূল বদলে গেছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এতদিন রক্ষণাত্মক অবস্থানে থাকলেও এখন সৌদি আরব সরাসরি পাল্টা আক্রমণের ইঙ্গিত দিচ্ছে। মূলত গত বুধবার ইরানের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স ও আঞ্জালি বন্দরে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই ইরান প্রতিবেশী দেশগুলোর উপর এই চড়াও হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তার চরম ঝুঁকিতে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ 7টি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার স্থবির হয়ে পড়েছে বিমান চলাচল। এর সরাসরি ঢাকায় আজ ঢাকা থেকে আরও 26টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানাচ্ছে, গত 20 দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা 714টিতে দাঁড়িয়েছে। ফ্লাইট বাতিলের এই লাগাতার ঘটনায় হাজার হাজার প্রবাসী কর্মী ও ভ্রমণ পিপাসু যাত্রী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তার চরম ঝুঁকিতে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ 7টি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে বিমান চলাচল। এর সরাসরি ঢাকায় আজ বৃহস্পতিবার 19 মার্চ ঢাকা থেকে আরও 26টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে গত 20 দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 614টিতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ রুদ্ধ হওয়ায় প্রতিদিন গড়ে 30 থেকে 40টি করে ফ্লাইট বাতিল করতে হচ্ছে। আজ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার আরাবিয়া, কাতার এয়ারওয়েজ এবং এমিরেটসের মতো বড় এয়ারলাইন্সগুলো রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতগামী যাত্রীরা সবচাইতে বেশি ভোগান্তিতে পড়েছেন। এর আগে গত 1 ও 2 মার্চ সর্বোচ্চ 46টি পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছিল। লাগাতার ফ্লাইট বাতিলের এই ঘটনায় হাজার হাজার প্রবাসী কর্মী ও ভ্রমণ পিপাসু যাত্রী অনিশ্চয়তার মুখে পড়েছেন। এয়ারলাইন্সগুলো টিকিট রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুযোগ দিলেও আকাশপথে অস্থিরতার কারণে টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশ কতদিন বজায় থাকবে তা নিশ্চিত না হয় বাংলাদেশ এভিয়েশন খাতে বড় ধরনের আর্থিক লোকসানের শঙ্কা বাড়ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদির আকাশে শাওয়াল মাসের চাঁদ, কাল পবিত্র ঈদ উল ফিতর। ইরানের উপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সবশেষ হামলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সৌদির যুদ্ধে জড়িয়ে পড়ার গুঞ্জন। আজও মধ্যপ্রাচ্যের 26 ফ্লাইট বাতিল, 20 দিনের বাতিল হয়েছে 614টি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।